কোন দুলা ভাই? কোথাকার হালকা? ও তো এমনি হালকা, ও আবার কি খেলবো? ভাই আপনার নাম কি? ভাই, আমার নাম হাল্ক। এই হাল্ক, খালি এই জিম করলেই হবে? পেটে খাবার দিতে হবে না? আমি যে কাকে বিয়ে করলাম, একটা দিনও ভালো মন্দ খাওয়ায় না। এক পাইছে খালি ব্যায়াম আর ব্যায়াম। বউ, আমিও তো চেষ্টা করছি। কালকেও তো ইন্টারভিউ দিয়ে আসলাম। বাবা ঠিক বলেছিল যে ভালোবেসে বিয়ে করিস না। আজ বাবার কথাই ঠিক। দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি জোর করে বিয়ে করেছো। তুমি বলছো যে আমি জিমের ট্রেনার হব, নাকি তুমি কোনো কাজই পাও না? দেখো, আমি তো চেষ্টা করছি তোমাকে সুখে রাখতে। আজকে আমি একটু ঘুরতে যাব নদীর তীরে। অনেকদিন হলো যাই না, চলো না একটু ঘুরে আসি। আজই যেতে হবে। একটি সুখবর সুখবর সুখবর, এলাকাবাসী ভাইদের জন্য সুখবর। ওই ফুলপুর এলাকায় বটতলা মোড়ে এক বিশাল বক্সিং খেলার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার বিকেল 3টায় খেলাটি শুরু হবে। যদি কেউ খেলতে চান অবশ্যই চলে যাবেন ফুলপুর বটতলায়, ফুলপুর বটতলায়। বউ, তুমি আমাকে একটা সপ্তাহ সময় দাও। আমি বক্সিং খেলাটা খেলে তোমাকে সামনের সপ্তাহ ঘুরতে নিয়ে যাব। আজকে আমি একটু ঘুরতে যাব, তাও আবার এক সপ্তাহ পর যাবে, তখন টাকা কই পাবা? বউ, ওই বক্সিং খেলায় অনেক টাকা পুরস্কার দিবে। ওই টাকা দিয়ে তুমি আর আমি আনন্দে ঘুরবো। আর যদি হেরে যাও, তোমার শরীরের রক্ত বিক্রি করে আমি ফুচকা খাবো। কথাটা মনে থাকে যেন। আমাকে হারাবে এমন কোনো বাপের বেটা আছে? এখনো জন্ম হয়নি। মামা, তুমি কোনো খবর পাইছো? না তো, কি খবর মাম্মা বলো? আরে মামা, বটতলার মোড়ে বক্সিং খেলা হবে। কোন বটতলা মোড়? আরে মামা, ফুলপুর বটতলায়। কবে শুরু হইব ইয়ামিন? এই নাও, পেপার দেখো, এখানে সব ডিটেলস আছে। হায় হায়, আরো তো 3 দিন আছে। সামনে শুক্রবারে খেলা হইব। ইয়ামিন, এখন কি করি? মামা, এখন থেকে প্র্যাকটিস করি, চলো। এই ফয়সাল, কিসের প্র্যাকটিস করবি? দুলাভাই, শুক্রবারে বক্সিং খেলা আছে, তাই প্র্যাকটিস করুম। ওই খেলায় কে আসবো জানোস? কেরা আসবো দুলাভাই? খবর পাইলাম ওই খেলায় বিশ্বের শক্তিশালী বক্সার আসবো। নাম হইল হাল্ক। কি কোন দুলাভাই? কোথাকার হালকা? ও তো এমনি হালকা, ও আবার কি খেলবো? ওই সব হালকার খাওয়া নাই আমি থাকতে। কে ফয়সাল? ওর নাম হালকা না, ওর নাম হাল্ক। তুই কি হাল্ককে চিনিস না? কোনোদিন দেখিসনি? ওরে দেখার কি আছে? সেও মানুষ আমিও মানুষ। যতটুক শুনেছি, হাল্ক নাকি 5 কেজি চাউলের ভাত সে একাই খায়। মামা, তোমারে ভয় দেখাইতাছে, যাতে তুমি বক্সিং খেলতে না যাও। আপা, আমি বক্সিং খেলতে যাবো। আমার জন্য আস্তা 5টা মুরগি পোড়া দিয়া রাখো তো। আমি প্র্যাকটিস করে আসতাছি, তারপর খামু। ফয়সাল, মুরগি কই পাবো আমি? কি কও আপা? ফ্রিজে মুরগি নাই? না, কোনো মুরগি নাই। দুলাভাই, শ্রাবণীরে 2000 টাকা দেন তো। বাজার থেকে 10টা মুরগি আর 1 ডজন ডিম আনতে হইব। দেখ ফয়সাল, আমি কোনো টাকা দিতে পারুম না। তোর পিছে অনেক টাকা নষ্ট করছি, আর একটা টাকাও দিতে পারুম না। দুলাভাই, এইবার একটা শেষ চান্স দেন। যদি এইবার হারি, আর জীবনেও বক্সিং খেলুম না। মামা, আরেকটা জিনিস লক্ষ্য করছো? এখানে চ্যাম্পিয়ন হতে পারলে 1 লক্ষ টাকা দিবে, আর সেকেন্ড হলে 50,000 টাকা দিবে। আহ ইয়ামিন, এইবার চ্যাম্পিয়ন হইলে টেকা আর টেকা। কি? এত টাকা? শালা বাবু, তুমি কি খাইবা বলো? আমি নিজে আইনা দিমু। তোমার শরীরে পুষ্টি দরকার। ফয়সাল, তোর জন্য 1 গ্লাস গরম দুধ আনি, খাইলে শরীরে পুষ্টি হবে। আমার আদরের ছোট ভাই, তোর জন্য আস্তা খাসি পোড়া দিয়ে রাখবো। তুই বল কখন খাবি? শালা বাবু, যেভাবেই হোক ওই হাল্ক রে হারাইতেই হইব। আব্বু, ওর নাম হালকা না, ওর নাম হাল্ক। আম্মু,
আমার এক কাপ কফি দাও। কফি খাওয়ার জন্য তো দুধ নাই। কি বলো আম্মু? আব্বু যে কালকে 1 কেজি দুধ আনলো। ওই দুধ ফয়সালের জন্য আনছে, ওর বক্সিং খেলা আছে। ওখান থেকে 1 চামচ দিলে কি হবে? 2 চামচ দিলে 2 গ্রাম শক্তি কমে যাবে। আসলে স্যার যে বলে ঠিক বলে, যে গরু দুধ দেয় ওর লাথিও খাওয়া ভালো। না, আর হাঁটতে ভালো লাগে না। ওই দেখি ওই রিক্সা পাই কিনা। আজকে যে কার মুখ দেখা বাইরেছি, রাস্তায় একটা লোকও নাই। ওই যে দেখি একটা রিক্সা আসছে। এই রিক্সা যাবে? আরে ওই তুমি কে, মানুষ নাকি দেও? কি বলেন চাচা? আমি দেও হব কেন? আমি তো মানুষ। তোমারে যদি এই রিক্সায় নেই, তাই আমার রিক্সায় বাইঙ্গা যাইবো। আরে চাচা, আমার তো তেমন ওজন নেই, মাত্র 300 কেজি ওজন। না না ভাতিজা, তোমারে নিতে পারো না। তোমারে নিলে আমি রিক্সা চালাইতে পারো না। চাচা, আমি আপনাকে 100 টাকা দিব, আর রিক্সা আমি চালাবো, আপনি পিছনে বসে থাকবেন। আচ্ছা, ওই তুমি কই যাইবা? চাচা, আমি ফুলপুর বটতলা মোড়ে যাব। ঠিক আছে ভাতিজা, তবে একটা কথা, ওই রিক্সা কিন্তু আস্তে চালাইতে হইব। আস্তে চালাবো নাকি জোরে? খালি আগে রিক্সায় উঠি। আস্তে চালাও, আস্তে চালাও, ওই নাইলে তো ওই পয়দা যামু। রিক্সা চালায় নাকি মনে হয় বিমান চালাইতাছে। আরে চাচার পুত, চুপচাপ বসে থাক। আমার বক্সিং খেলতে হবে, বউকে কথা দিয়েছি। আচ্ছা ইয়ামিন, এটা তো ফুলপুর, এখানে কই খেলা? এনেই তো খেলা হওয়ার কথা। তাই তো মামা, এ নিয়ে খেলা হওয়ার কথা। খেলা কি শেষ হয়ে গেল নাকি? ইয়ামিন, ওই দেখো একটা রিক্সা আসছে, তাদের জিজ্ঞাসাবাদ করব। হ মামা, ঠিক কইছো, তাদের সাথে কথা বলি। এই নাও চাচা, 100 টাকা। এটাই তো ফুলপুর। হ ভাতিজা, এইটাই ফুলপুর বটতলার মোড়। আচ্ছা ভাই, এখানে তো বক্সিং খেলা হওয়ার কথা, খেলা কি হবে না আজকে? ভাই, আমি তো বক্সিং খেলতে আইছি, আজ বলে এনে বক্সিং খেলা হইব। ভাই আপনার নাম কি? ভাই, আমার নাম হাল্ক। আপনার নাম কি? ও, তাইলে আপনার নাম হাল্ক বক্সার, আমার নাম ফয়সাল বক্সার। আমার নাম ইয়ামিন বক্সার। তোমরা কি বক্সিং খেলতে আইছো? আজ তো খেলা হইব না। কেন চাচা, কি হয়েছে? সভাপতি আর চেয়ারম্যানের মধ্যে ভেজাল হইছে, তাই 2 দিন পরে হইব শুনছিলাম। এখন আমার কি হইব? আমি তো 200 টাকা নিয়ে বের হইছিলাম, আমি এখন বাড়িতে যাবো কিভাবে? আমি যদি খালি হাতে বাড়িতে যাই, তাইলে তো দুলাভাই আমারে বাড়ি থেকে বাইর করে দিব। ভাই ফয়সাল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি হাল্ক ভাই, কত? ভাই চলো, তোমারও টাকার দরকার, আমারও টাকার দরকার, দুইজনে মিলে ওই রাস্তায় ডাকাতি করব। না না, ডাকাতি কইরা ধরা পড়লে জেলখানায় যাইতে হইব। না না, আমি ডাকাতি করব না। আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমরা যদি আমাকে বক্সিং খেলা শিখাতে পারো, তাহলে তোমাদের আমি 10,000 টাকা বেতন দিব মাসে। আমি রাজি। তাহলে চলেন আমার বাড়িতে। হ্যালো বন্ধুরা, পরে কি হয় খালি দেখতে থাকেন।